নমস্কার, আমি সুকন্যা। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আশা করি আপনারা খুব 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 ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। তাহলে আমি শুরু করছি আরেকটি নতুন ভিডিও। এই যে আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে আগের দিন বাজারে গিয়েছিলাম আর অনেক কিছু বাজার করে নিয়ে এসেছিলাম। আর সেই সবজিগুলো তো গুছিয়ে দিয়েছি। আর এই লঙ্কাগুলো আমি কি করেছি, রাত্রে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। তাই জন্য সকালে উঠে বোখা ছাড়িয়ে আমি ডাব্বাতে ভরে, ওই যে ছাঁদা ছাঁদা টিফিন বক্সটা দেখছেন, ওটাতে ভরে আমি ফ্রিজে রেখে দেই। আর আজকে নিচে যাবে একজনের টিফিন, ওই জন্য ওই যে ডিম ভাজা, মুড়ি আর মিষ্টি দিয়ে একজনেরই টিফিন আমি রেডি করছি আর কি। নিচে টিফিনটা পাঠিয়ে দেওয়ার পর আজকে একটা নতুন একটা জিনিস করব, আপনাদের সেটা দেখাচ্ছি। অনেক দিন আগে আমি একটা ডিম সিদ্ধ করা মেশিন কিনেছিলাম কারেন্টের, আর ওটা আমার অনেক দিনের কেনার ইচ্ছে ছিল। আর সত্যি কথা জানেন তো, জানি না কোন মেয়ের কি পছন্দ হয়, আমার তো রান্নাঘরের জিনিস কিনতে খুবই ভালো লাগে আর কি। নতুন নতুন জিনিস দেখলেই আমার কেনার ইচ্ছে হয়। আর এই জিনিসটা সেরকম বেশি একটা দাম নেয়নি, ওই নিয়েছিল 400 টাকা মতো নিয়েছিল আর কি। আর কারেন্টে ডিম সেদ্ধ হবে। এই যে কারেন্টে বসিয়ে দিয়েছি, এর ওপরে একটা জলের মাপ থাকে, সেই মাপ অনুযায়ী জল দিয়ে দিতে হয়। আপনি ডিম সেদ্ধটা কেমন করবেন, হার্ড করবেন না মিডিয়াম করবেন না হাফ বয়েল করবেন, সেই রকম অনুযায়ী জল মাপ দিতে হয় আর কি। ওটা কাগজে লেখা আছে। এই যে বসিয়ে দিয়েছি, এবারে সুইচটা দিয়ে দেব আর অটোমেটিক ওটা বন্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে, জলটা শুকিয়ে গেলে ওই লাইটটা বন্ধ হয়ে যাবে। এই যে ডিমটা হয়ে গেছে। আর এই যে আমার ছেলেকে বলছি যে কাগজে কি লেখা আছে পড়। Once the eggs are ready, once the eggs are ready, the LED indicator will automatically turn off. যখন ডিম রেডি হয়ে যাবে তখন LED বন্ধ হয়ে যাবে, আলো বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার কি জল বেশি হয়ে গেল নাকি? জল কতটা দিতে বলছে? এদিকে সরে দাঁড়া, লেখা আছে কিছু, কিন্তু আমার কি জল সংখ্যায় লেখা নেই, হয়ে গেছে। এখানে লেখা আছে হার্ড, মিডিয়াম, সফট। হার্ড, মিডিয়াম, সফট ও ডিমটাকে হার্ড বন্ধ করে দিই, যা হওয়ার হবে। না, এক সেকেন্ড, তুমি ডিমটাকে ছাড়িয়ে দিছো। ডিম ছাড়িয়ে সিদ্ধ কথা দেখি, তাহলে হার্ড 60 ml দিতে হতো। ও, হার্ড হলে 60 ml, আর মিডিয়াম হলে দেখি 40, আর সফট হলে 20। হার্ড 60 ml, মিডিয়াম 40 ml, সফট হলে আমি তো অনেক বেশি কি জল দিয়ে দিচ্ছি, জল মাপ বাদ দিয়ে দিচ্ছি, ওই জন্য আলোটা বন্ধ হয়নি। না, ডিম হয়ে গেছে মনে হয়। আর এদিকে আমি ভাত তো বসিয়ে দিয়েছি, ডিমটা সিদ্ধ হোক, হয়ে গেছে মনে হয়। এই যে কি বলুন তো, প্রথমে তো ওই জিনিসটার সঙ্গে যে বইটা ছিল, সে বইটা আর প্রথমে পড়া হয়নি, প্রথমেই আমি বসিয়ে দিয়েছি। দোকানে আমাকে বলেছিল, আমি সেভাবে বসিয়ে দিয়েছি, তাই জন্য জলটা আন্দাজ মতো দেওয়া হয়নি আর কি। তাই জন্য একটু জলটা বেশি করে দেওয়া হয়ে গেছিলো। ও যাই হোক না কেন, ডিমটা মোটামুটি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এর পরের বার থেকে যখন করব তখন ঠিকঠাক করে করব। আর এদিকে তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ছেলে ও মেয়েকে ছাড়িয়ে দিয়ে দেব। আর এদিকে আমি লাঞ্চের জন্য আজকে মাছের তরকারি হবে, তাই জন্য মাছে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর একটা কথা আপনাদের বলে রাখি, যে মাছে যখন একটু নুন হলুদটা মাখাবেন, ওই মাছটা তো আমি তো 1 সপ্তাহের পুরো মাছটা কিনে নিই, আর এই জন্য ফ্রিজে তো থাকে। আর ওই মাছে নুন হলুদের সঙ্গে একটু কাঁচা সর্ষে তেল মাখিয়ে নেবেন, দেখবেন মাছটার টেস্টটা খুবই সুন্দর হয়।
আর এদিকে তো আমি লাঞ্চে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিমটা সিদ্ধ করে নিলাম। ডিম সেদ্ধ আর আপেল। ছেলে আর মেয়ে সকালে তো এমনি টুকটাক চায়ের সঙ্গে চা রুটি খাওয়া হয়েছে, আর তারপরে এখন খাবে হচ্ছে ওরা আপেল আর ডিম সিদ্ধ। আর আপেল ছেলে হচ্ছে আপেলে লবণ দিয়ে খায়, মেয়ে হচ্ছে এমনিই খায়। আর ডিম সিদ্ধটা দিয়ে দিচ্ছি আর ওতে লবণ মাখিয়ে দিচ্ছি। আর আজকে একটাই আপেল ছিল আর কি, তাই জন্য ওটাকেই ভাগ করে দু ভাই বোনে কেটে দিলাম। আর আজকে দেখি একটু বাজারে যাব, ফল টল কিছু নেই, আনতেও যাব। আর এদিকে দেখুন না, আমি এদিকে ব্রেকফাস্টের থালা সাজাচ্ছি আর এদিকে ভাই বোনে মারামারি আরম্ভ করে দিয়েছে আর কি। এই যে তারপর বললাম দুজনে এক জায়গায় বসে গল্প করতে করতে আগে খেয়ে নে। এই যে ভাই বোনে আমাকে থ্যাংক ইউ জানিয়ে খেতে যাচ্ছে আর কি। আর এদিকে এই যে দিদি বলছে যে ভাইয়ের কিন্তু কম আপেল হয়ে গেছে, আমি ওকে দিয়ে দেই। আমি বলি যে ভাইকে আর বেশি দিস না, কেননা ও হচ্ছে ছাল সমেত আপেলটা খায় না। আমি বলি আবার আপেল কিনে নিয়ে আসি, তখন ওকে ছালটা ছাড়িয়ে দেব। আর এদিকে ওদের তো খেতে দিয়ে এদিকে আমি ওই পাশে ভাত আর এই পাশে মাছটা ভেজে নিই। এই যে মাছ ভাজা আমি চাপিয়ে দিয়েছি। আর কি বলুন তো, এই মাছটা ভেজে রেখে দিয়ে আর যা যা তরকারি হবে ওইগুলো রেডি করে রেখে দিয়ে আমি হচ্ছে একটু বেরোবো দোকানে। আর কি বলুন তো, আসলে বিকেলে বেরোবো করে বেরোনো হয় না আর কি, তাই জন্য ভাবছি এখনই মাছটা ভেজে রেখে দিয়ে আমি বেরোবো, আর কেনাকাটা করে এসে তারপর আমি হচ্ছে রান্নাটা করব। আর এমনিতে তো ওইদিকে ভাতও হয়ে গেছে, আর এদিকে মাছটা ভেজে রেখে যাচ্ছি, আর সব মশলা সবজি সব কিছু করে আমি বেরোবো আর কি, তারপর আমি এসে আর রান্নাগুলো করব। এই যে আমি একটু বেরোচ্ছি, আর রান্না করতে করতে ভাত হয়ে গেছে আর মাছ তো ভাজা হয়ে গেছে আপনারা দেখলেন। আর এই যে মাছকে আলু আর পটল দিয়ে তরকারি হবে, আর চিচিঙ্গা ভাজা আর পুঁই শাকের তরকারি। এই ডিমগুলো তো ধুয়ে রেখে দিয়ে যাচ্ছি, কেননা অনেকক্ষণ ভেজানো থাকলে ডিমগুলো হালকা একটা ফাট ধরে যায়, তাই জন্য ধুয়ে রেখে দিয়ে যাচ্ছি। এসে শুকনো হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর কি। আসি এবার বাজার থেকে। এই তাতাই লিস্ট করছে কি কি নিয়ে আসতে হবে, বল জোরে বল। লিচু, আম, আপেল, কলা। আর কিছু নিয়ে আসবো নি তো? আর পেন নিয়ে আসবো। তোর কি পেন? আমার পেন। কি পেনটা বল? কোন পেনটা দেখা আমাকে। এই পেনটা। এই পেনটা কোথায় কিনছিলাম বলতো? পবিত্রবাবুর দোকানে। পবিত্রবাবুর দোকানে তো আর নেই। আচ্ছা আমি এই পেনটা ব্যাগে পুরে নিয়ে পেনটা ব্যাগে পুরে নিয়ে যাই, যদি পেপার মোটে পাই নিয়ে আসবো। ঘরে এত এত গাদা গাদা, আর সে ড্রয়ারে কত পেন, এখানে কত পেন, হ্যাঁ ডিবায় ভর্তি পেন, তাও নাকি পেন নেই। হ্যাঁ আমার এই পেনটা ফ্যানটা চালা, কি গরম। নিচ ওটা কি লাল না নীল? আচ্ছা নিচ। আর দাঁড়া ফ্যানটা চালিয়ে দিয়ে রে। আমি যাচ্ছি, 3টা রচনা পড়া হয়ে গেলে দিদির কাছে খাতা জমা দিয়ে তুই লিখবি, ঠিক আছে? আর হাতের অক্ষর সুন্দর করে যেন সব ঠিক হয়। হ্যাঁ আর তাহলে এসে করে বুঝতে পারবি কিরকম পিঠে পড়ে। এই যে ছেলেকে তো আমি পড়া করতে বসিয়ে দিয়ে আমি বেরিয়ে চলে এসেছি, এসে টোটো ধরে যাচ্ছি। আর কি কি বাজার করি আপনাদের বাড়ি এসে আমি দেখাচ্ছি। এই যে বাজার করে চলে এসেছি। তুই পিছনে কি লুকিয়ে দিচ্ছ? দেখি রে, চাউমিন, রুটি, এই যে নারকেল তেল মেখে আজকে আমি মাথায় শ্যাম্পু করবো। এটা কি হয়েছে? গোটা নারকেল তেল পড়ে না, ওটা হয়তো বেশ ফেল হয়েছে। ফলটা দেখা, এটা লাস্টে দেখা। ফলের মধ্যে ফলগুলো এই দাম এটা বেশ। এই যে এটা কি, আমি পাতা ছিঁড়ে তো নিয়ে আসি, সবাই জানে।
লিচু বাবা তাতাই এটা বাবাই তো খুব পেয়ারা পেয়ারা আপেল যা লিখছিল কিন্তু এক্সট্রা আরো নিয়ে আসছি পেয়ারা। এই যে আমার মিক্সির যা খারাপ হয়ে গেছিল রাবারটা, সেইটা ভালো জিনিসটা লাস্টে দেখাবো। 4টা কৌটো এইটা দিয়ে তাতাইকে পিটানো হবে। এই যে দেখেন এইটা একটা জিনিস বানিয়ে খেতে হবে, জুস বানিয়ে, তাহলে জুসার নয় ভালো লাগছে এতে, ভালো জুস বানিয়ে এতে রেখে, হ্যাঁ ভালো লাগে না? ও হ্যাঁ এই যে হেডফোন একটা আছে মার জন্য, এই সব বাজার নিয়ে এসেছি, এবার রান্না বান্নাটা করবো। এই যে তাতাই চান হয়ে গেছে, চান করে পড়া কমপ্লিট করেনি। হ্যাঁ পড়া কমপ্লিট করেনি, টিভি দেখতে বসে গেছে। আর আমি তো এই যে ফলটলগুলো গুছিয়ে ফটফট করে আগে রান্না করতে বসিয়েছি। অনেক বেজে গেছে অনেক। আলু আর পটল দিয়ে মাছ দিয়ে ঝোল, মানে পাতলা। আর এই যে এখানে হচ্ছে পুঁই শাকের তরকারি, আর এই যে চিচিঙ্গা ভাজা হয়ে গেছে। আর এই যে একটু সরষা বেটেছিলাম, সেই সরষাটা একটু বেশি করে বেটে নিয়েছি। বেটে নিয়ে এই যে সরষাটাকে আপনারা একটু বাটার সময় একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন, বেটে রেখে দিবেন, দেখবেন যে মানে তেতো হয় না আর কি। আর বেটে রাখার সময় উপর থেকে এরকম সরষে তেল একটু দিয়ে ভিজে রেখে দেবেন, দেখবেন যে তেতো হবে না। আর এখানে তো এসে ডিমগুলো ধুয়ে দিয়েছি, এবার এইগুলো ফ্রিজে ঢুকিয়ে দেই। আর তো দুপুর থেকে ভিডিও করা হয়নি আসলে, মানে তখন বাজার থেকে এসে রান্না বান্না করে মানে সবাইকে খেতে দিয়ে গুছিয়ে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর কি, তাই জন্য আর ভিডিও করা হয়নি। আর এখন হচ্ছে সন্ধ্যের সময়, এখন আপনারা তো জানেন যে আমার সন্ধ্যের সময় চাফি না হলে হয় না। আর আজকে ভাবছি ছেলেকে একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো আর কি, এমনি সিম্পলভাবে স্যান্ডউইচ বানিয়ে দেবো। তাই জন্য আমি কি করি বলুন তো, এই যে 2টো রুটি নিয়ে আর মাঝখানে হচ্ছে মেয়োনিজ আর সস আর ওইগুলো একসঙ্গে মাখিয়ে একটা মিক্সচার করে দিয়ে দিই, তারপরে শসা কুচি আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি আপনারা যেটা ইচ্ছে দিতে পারেন। আমার ছেলে খায় না বলে আমি শুধু শসা কুচি দিয়ে আর ওর উপরে একটা চিজ দিয়ে, তারপর আরেকটা রুটি দিয়ে, রুটি 2 সাইডে বাটার লাগিয়ে ওটাকে ভেজে দিই, একটু কড়া কড়া করে অল্প আঁচে একটু কড়া হয়ে যায়। এটা হচ্ছে আমার ছেলের খুবই ফেভারিট, তাই জন্য এইরকমই আমি করে দেই। আর আমি হচ্ছে 3টে রুটিকে শুধু বাটার দিয়ে আমি ভেজে খাই। আর আমার মেয়ে বলল সে হচ্ছে এমনি সেঁকে খাবে আর কি, মানে এমনিতে কড়াতে বাটারও নয় কিছু নয়, এমনি হালকা করে ভেজে দিই। আর আমার বাটার দিয়ে আর আমার ছেলের স্যান্ডউইচ, এভাবে 3 জনের জন্য 3 রকম খাবার করে নিলাম। আর তো ছেলের তো কিছু নয়, আর চা করছি, চাটা হচ্ছে মেয়ে চা খাবে আর আমি হচ্ছে চাফি, মানে ওই চার সঙ্গে একটু কফি মিশিয়ে দিই আর কি, সেটাই হচ্ছে চাফি হয়ে যায়, আপনারা তো জানেন। আর নতুন করে বলার কিছু নেই। আর এখানেই আমি হচ্ছে এইটা রেডি করে আমরা ইভিনিং স্ন্যাক্সটা করে নিই। আর এখানে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। আপনারা কিন্তু ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন, আর ভিডিওটার কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।